কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। এই যে বছরের শেষে বা বছরের যে কোনো মুহূর্তে গ্রামের মাঝখানে যে হরিবাসর সাজানো হয়, এই হরিনামের আসর এটা নিছক একটা বাৎসরিক অনুষ্ঠানের আবেগ মাত্র কিন্তু নয়। অনেকের মনে মনে একটা ধারণা থাকে যে কীর্তন গান মানে একটা বাৎসরিক আচার বা অনুষ্ঠান, কিন্তু এটা নিছক বাৎসরিক অনুষ্ঠান নয়। এটা একান্তভাবে ভগবানকে সেবা করার, বেশটা একটু দিয়ে দেবে, বেশটা ভগবানকে সেবা করার একটা আসন। এই আসনে যদি আমরা বসে শুধুমাত্র তার নামটা শুনে যাই, মানে আলাদা করে তিল তুলসী দিতে হবে না, আলাদা করে একটা রজনীগন্ধা ফুলের মালা বিগ্রহকে দিতে হবে না, প্লেটে সন্দেশ রসগোল্লা সাজিয়ে দিতে লাগবে না, শুধুমাত্র আসনে বসে তার কথাগুলো যদি মন দিয়ে হৃদয়ের মধ্যে পৌঁছে দেওয়া যায়, এর থেকে বড় ভগবানের সেবার কোনো জায়গাতে হতে পারে না। কারণ এই যে তোমার অন্তর, তোমার মন, এই মন একান্তভাবে পরমাত্মার একটি অংশ মাত্র। জীবাত্মার সঙ্গে পরমাত্মার পার্থক্যটি কোথায়? মায়েরা কথাগুলো একটু খুব মন দিয়ে শুনবেন। জীব আত্মার পরম আত্মা, এই আমরা হলাম জীব আত্মা, আর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি সর্বশক্তিমান, যাকে দেখা যায় না, তিনি হলেন পরম আত্মা, যিনি পুতুল খেলার মতন করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে হাতের তালুতে রেখে একটা তুড়ি মেরে দিলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ভগবানের এমন ক্ষমতা আছে, মনে করলে হাতের তালুতে রেখে একটা তুড়ি মেরে দিলেই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আবার তিনি মনে করলে নিমেষের মধ্যেই তিনি পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারেন। একে না, এ হলো স্রষ্টা, এ হলো পরম ব্রহ্ম সচ্চিদানন্দময় বিগ্রহ। তাহলে এই যে পরম ব্রহ্ম সচ্চিদানন্দময় বিগ্রহ, যাকে চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, যাকে চোখে দেখা যায় না কিন্তু তার সেবার দ্বারা তাকে অনুভব করা যায়। কেউ যদি বলেন যে ভগবানকে তো আমি দেখতে পাই না, তাই ভগবান যে আছেন বিশ্বাস করব কি করে? শোনেন, সব জিনিসকে চোখে দেখা যায় না, চোখে দেখলেই যে তার প্রমাণ পেলে যে তাকে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই। কারণ ঈশ্বরকে চোখে দেখা যাবে না, কারণ তিনি সর্বশক্তিমান। সর্বশক্তিমান যিনি হবে, তাকে দেখার মতন ক্ষমতা একটা জীবাত্মার হয় না। কেন হয় না? না, জীবাত্মা হচ্ছে তিনটে জিনিস দিয়ে গঠন হয়েছে। এই যে আমরা জীবাত্মা, আমরা তিনটে জিনিস দিয়ে গঠন হয়েছি। এক হচ্ছে আমাদের মধ্যে দেহ রয়েছে, আর আমাদের এই দেহের মধ্যে রক্ত আছে, হাড় আছে, মাংস আছে, আর কিচ্ছু নেই। এখানে যে মানুষগণ আমরা বসে আছি, তিনটে জিনিস দিয়ে তৈরি, রক্ত, মাংস আর হাড় দিয়ে সাজানো একটা শুধু খাঁচা, এই শুধু, আর কিছু নেই। তাহলে রক্ত মাংস খাঁচার যে হাড়, হাড়ের যে একটা খাঁচা, এর কোনো মূল্যই নেই ভেতর থেকে যদি পাখিটা উড়ে চলে যায়। তাহলে এই যে ভেতর থেকে পাখিটা আছে বলে আমরা হাত নেড়ে কথা বলছি, আছে বলে আমাদের চোখের পলক পড়ছে, আছে বলে আমরা অনুভূতি স্পর্শটাকে গ্রহণ করতে পারছি, এই ভেতরে আমি সত্যটা আছে বলে আমরা শ্রবণ করতে পারছি। এই আমি সত্যটাই হলো পরম আত্মা। তিনি শুধু দেহের মধ্যে এসেছেন বলে তিনি হয়ে গেলেন জীব আত্মা। তাহলে আমাদের কাজ কি? না, আমাদের কাজ হলো একটাই, পরমাত্মাকে সেবা করাই হচ্ছে মানুষের কাজ। একটা মানুষ যদি পরমাত্মার শরণ না হয়ে যায়,
তাহলে সেই মানুষটা তিনটে জিনিস নিয়ে কিন্তু খুব জ্বলবে। একটু আস্তে। তিনটে জিনিস। আমরা যদি ভগবানকে না ডাকি তাতে আমাদের কি খাবারের অভাব হয়ে যাবে? বলেন না। ঈশ্বরকে না ডাকলে খাবারের অভাব হবে না। ঈশ্বরকে না ডাকলে তুমি বাড়ি তৈরিতে বাধা পাবে না। ঈশ্বরকে না ডাকলে তোমার স্বামী পুত্র ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি নিয়ে কোনো অসুবিধে হবে না। কিন্তু একটা জিনিসের অসুবিধে হতে পারে, যে ভগবানকে মানে না, ভগবানকে বিশ্বাস করে না, ভগবানের নিন্দা করে বেড়ায়, ভগবানের সম্পর্কে কটু কথা বলেন, তার গাড়ি বাড়ি হতে পারে, জমি জায়গা হতে পারে, সোনাদানার পাহাড় হতে পারে, কিন্তু তার জীবনে শান্তির লেশমাত্র কিন্তু কোনোদিন সে দেখতে পায় না। আর মানুষের কাছে সবথেকে বড় মূল্যবান বস্তু হলো শান্তি। একটা মানুষ সে যখন খাবারের থালাটাকে নিয়ে খেতে বসে, সেখানে যদি শান্তি ভরে খেতে পারে, আর যখন বিছানায় শয়ন করতে যায় তখন যদি শান্তিতে ঘুমাতে পারে, এর থেকে পরমানন্দের জীবন আর কোনো কিছুতে হতে পারে না। আর এই যে শান্তিতে ঘুমানো, শান্তিতে খাওয়া, এই দুটো একজনেরই হয়, যিনি 24টা ঘন্টার মধ্যে কোনো একটি সময় বার করে নিয়ে তার আত্মটাকে ভগবানের চরণে নিবেদন করতে পারেন। এবং তার জন্য মন্দির বানাতে লাগবে এমন কোনো কথা নেই। মায়েরা, ভগবানের দাসী সাজতে গেলে তোমাকে গলা ভর্তি করে তুলসী মালাটা যে নিতেই হবে, বাধ্যবাধকতা নেই, তবে নিলে পরে ভালো, না হলে যে তুমি দাসী হতে পারবে না তা নয়। তুলসী মালা যদি নিতে না ইচ্ছে হয় তুমি নেবে না। দ্বাদশ অঙ্গে যদি তিলক সেবা না তৈরি করতে পারো তুমি করবে না। মন্দিরে গিয়ে যদি হাঁটু মুড়ে প্রণাম করতে তোমার লজ্জা বোধ হয় তুমি করবে না। কীর্তন আসরে বসে যদি কীর্তন শুনতে গেলে তোমার মনে হয় যে আমার লজ্জা লাগছে, তুমি তাও করবে না। কিন্তু যারা এই কর্মগুলো করে যায় তাদেরকে যদি তুমি শুধু সম্মানটুকু দিয়ে যেতে পারো, তাতেই তুমি ভগবানের দাসী হতে পারবে। এর থেকে বড় সেবা কিচ্ছু নেই। মানুষ এইগুলোই সব থেকে বড় ভুল করে বেড়াচ্ছে। আজকে দেখুন, সারা ভারতবর্ষের মাটিতে সনাতনী বৈষ্ণব যারা বৈরাগ্য ধর্ম পালন করে বসে আছেন। বৈরাগ্য কাকে বলে? না, বিষয়ের প্রতি অনাসক্তি যাদের এসে গেছে, তারা দেখবেন জপের মালায় নাম করবে, এতটুকু লজ্জা কিন্তু তাদের আর নেই। তাদের কোনো লজ্জা নেই, কারণ লজ্জা বলে যদি কিছু থাকে সবটুকু দিয়ে দিয়েছেন গোবিন্দ চরণে। আত্মবোধ বলে যদি কিছু থাকে দিয়ে দিয়েছেন নিতাই চরণে। মান সম্মানের চাওয়া পাওয়া বলে যদি কিছু থাকে দিয়ে দিয়েছেন আমার নিতাই গৌরের চরণে। তাহলে এইরকম বৈরাগ্য ধর্ম পালন করে যারা ভগবানকে ডেকে ডেকে চোখের জলে জীবন কাটাচ্ছে, তুমি শুধু তাদেরকে যদি সম্মান করে যাও, প্রণাম করে যাও, তাহলে জানবে তোমার ওই সম্মান, ওই প্রণাম সরাসরি গোবিন্দ চরণে চলে যাবে। বৈষ্ণবকে নিন্দা করলে সেই মানুষের দুঃখ সে নিজে কেন, তার সংসারের লোক পর্যন্ত বইতে পারে না। যেমন বাবা ঋণ করে গেলে সেই ঋণের বোঝা সন্তানের মাথাতে পড়ে, তেমন বৈষ্ণব জগতে বৈষ্ণবদের নিন্দা করে করে তুমি যখন পাপের পাহাড় বসিয়ে রেখে দিয়ে যাবে, তুমি খেয়াল করে দেখো তোমার ওই পাপের পাহাড়ের কিঞ্চিত অপরাধের বোঝা তোমার সন্তানকে বইতে হবে। সুতরাং তুমি যদি পথ পরিষ্কার করে দিয়ে যাও, তোমার সন্তানগণ সেই পথে চলতে সুবিধা বোধ করবে। আর তুমি যদি পথে কাঁটা রেখে যাও, সেই কাঁটা তুলতে তুলতেই তোমার সন্তানের জীবন শেষ হয়ে যাবে। তাই আমরা তো সংসারী মানুষ, সংসারী মানুষের যেগুলো কর্তব্য সেগুলো জানতে জানতে হয়, শিখতে হয়। কীর্তন শোনা মানে কোমর দলিয়ে নাচ দেখবো, কীর্তন শোনা মানে একটু সুরের গান দেখবো, কীর্তন শোনা মানে আজগুবি কিছু তত্ত্ব দেখবো, এই চিন্তা করে যদি কীর্তন শোনো, তার থেকে আমার মনে হয় হিন্দি সিনেমা দেখা অনেক ভালো।
কারণ কীর্তনে অনুরাগ শিখিয়েছেন, কীর্তনে প্রেম শিখিয়েছেন, কীর্তনে চোখ বন্ধ করে কেঁদে কেঁদে নয়ন ধারায় ভাসতে শিখিয়েছেন কে? শ্রীমান মহাপ্রভু। কীর্তনে কোমর দোলানো গানের ব্যাখ্যা কিন্তু নেই। আজকে সারা বাংলার মাটিতে রাসলীলা হচ্ছে, আর রাসের আসরে দাঁড়িয়ে অষ্ট সখী গোল করে ঘিরে কোমর নাচিয়ে নাচিয়ে যে অসভ্য ফিজিক্যালি আর্টগুলোকে তুলে ধরছে মানুষের কাছে, আমার মনে হয় ওই কীর্তন শোনার থেকে হিন্দি সিনেমা দেখা অনেক ভালো। কারণ ওইখানে চৈতন্য মহাপ্রভুর সরাসরি চরণে পদাঘাত করা ছাড়া কিচ্ছু নয়। যাদের বাড়িতে ভাগবত আছে, ভাগবতের দশম স্কন্ধটাকে খুলবেন, 29 থেকে 33 অধ্যায় প্রত্যেকটি শ্লোকগুলোকে পড়বে, সেইখানে বুঝে দেখবেন রাসলীলা থেকে বিরহ লীলা কৃষ্ণের কোনো লীলার মধ্যে নেই। রাসলীলা শুনতে গেলে মানুষ কাঁদতে 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 পাগল হয়ে যাবে, মূর্ছা চলে যাবে। কিন্তু বর্তমানে যে রাস হচ্ছে, কি রাস? শুধু নায়ক নায়িকাদের ড্যান্স, এর বাইরে কিচ্ছু নেই। পদাবলীর মধ্যে যেটা রাসের রয়েছে, খসত বসন রসন চেলি, মানে গোপীরা যখন কৃষ্ণের বাঁশির ডাক পেল, সঙ্গে সঙ্গে গোপীরা লাইন দিয়ে কৃষ্ণের দিকে ধাবিত হচ্ছে, আর এমন গতিতে ধাবিত হচ্ছে যেখানে তার গা থেকে শাড়ি খুলে গেল, গয়না খুলে গেল, ওড়না খসে গেল, সর্ব অঙ্গ আলগা হয়ে গেল, কিন্তু গোপীদের এতটুকু লজ্জাবোধ রইল না, শুধু তারা ব্যাকুল হয়ে ছুটে যাচ্ছে কৃষ্ণকে কাছে পাওয়ার জন্য। তাহলে এইখানে বোঝা যায় নাকি মায়েরা, যে একটা নারী তার লজ্জাকে ঢাকার জন্য জেগে থাকতে হয় না, ঘুমিয়ে ঘুমিয়েও লজ্জা ঢাকে। এখানে মায়েরা অনেকেই রয়েছেন, কতগুলো কথা মন দিয়ে শুনবেন। যখন কোনো মা জননী ঘুমিয়ে থাকেন, তার গায়ের বসন যদি খুলে যায়, দেখবেন নারীদের এমন একটি শক্তি ভগবান দিয়েছেন, লজ্জা ঢাকার বসন যদি খুলে যায়, অবচেতন মনেও ঘুমিয়ে ঘুমিয়ে গায়ের বসনটা কিন্তু সে ঢাকে। কেন ঢাকে না? নারীর লজ্জাই হচ্ছে নারীর ভূষণ, সেটাকে ঢাকতে হবে। চেতন অবচেতন দুটোই সমানভাবে কাজ করে, এটা ঈশ্বরের দান, এটা প্রকৃতির দান। তাহলে যে নারীর লজ্জা ঢাকতে গেলে ঘুমের ঘোরেও কাজ হয়, সেই নারী যখন কৃষ্ণ দর্শনে যাবে, তার গা থেকে সম্পূর্ণ বসন খুলে গিয়ে আলগা হয়ে গেল। এর মানেটা কি? এই মানেগুলোকে উপলব্ধি করলে তাহলে রাসে সে নাচবে না। রাসে যে নাচের কথা বলা হয়েছে, সেটা এই দেহের নাচ নয়, সেখানে শুধু জীবাত্মার নাচ, প্রাণের নাচ, মনের নাচ। যে নাচ নাচতে গেলে চোখ থেকে কলসি কলসি নয়নের ধারা বিগলিত হয়। চৈতন্যদেব নেচেছেন হা গৌর বলে, হা কৃষ্ণ বলে। নিতাই চাঁদ নেচেছেন হা কৃষ্ণ বলে। যে নাচ নাচতে গেলে মানুষের চোখে এসে যায় জল। আর এখনকার দিনে রাস শুনলে চোখে জল নয়, মনে আনন্দ আসে, উল্লাস উচ্ছ্বাস বেড়ে যায়, আর ভক্তি যতটুকু থাকে সেটা বিলীন হয়ে যায়। তাই আমি এখানে যারা বাবারা মায়েরা রয়েছেন, একটা কথা বলবো, রাসলীলা শ্রবণ করবেন, দর্শন করবেন, ঠিক, কিন্তু লক্ষ্য রাখবেন যে রাসলীলা দর্শন করতে গেলে আপনার অন্তরে থাকা কিঞ্চিত ভক্তি পদদলিত হতে চলেছে, সেই রাসের মঞ্চ ত্যাগ করে দেবেন, শুনবেন না। ভগবানকে ভালোবাসি, তাকে নিয়ে রঙ্গ তামাশা করবে এমন স্টেজে বসাই অপরাধ, এটুকু আমি বলতে পারি। ঈশ্বর আমাদের স্রষ্টা, তিনি পিতা, তিনি স্বামী। ভগবান কৃষ্ণ গোপীদেরকে ডেকেছিলেন একে অপরকে পাবার জন্য, যেখানে মাকে সাক্ষী রেখেছিলেন। শোনেন, গোপীদের সঙ্গে কৃষ্ণের যে মিলন, সেখানে কোন মিলন? যে মিলনে মা সাক্ষী থাকে। রাসলীলা শুনতে গেলে দেখেন না, গোপীদেরকে ডাকার আগে কৃষ্ণ যোগমায়াকে স্মরণ করেছিলেন। তাহলে সেই যোগমায়াকে স্মরণ করেছিলেন, মাকে সামনে রেখে কৃষ্ণ গোপীদের সঙ্গে লীলা করেছিলেন। তাহলে সেখানে কোন লীলারস, কোন প্রেমের ব্যাখ্যা দিয়েছেন, এটা যদি উপলব্ধি করা না যায়, অনুভব না করা যায়, তাহলে সনাতনী হয়ে আমাদেরকে অকৃতজ্ঞ ছাড়া কিছু বলা যাবে না। তাই আমি প্রত্যেকটা বাবা মায়েদেরকে বলবো,
কীর্তনের যথাযোগ্য সম্মান দিতে শেখাটাই হচ্ছে ভগবানের সেবা করা। আমি বলে দিই আপনাদের একটা কথা, যদি মনে হয় যে আপনি ভগবানের উদ্দেশ্যে কিছুই করতে পারবেন না, কিছু করার দরকার নেই, শুধু কীর্তনের সম্মান করে যান, কীর্তন গানের সেবা করে যান, আপনি ভগবানের দাসী হয়ে যাবেন, ভগবানের চরণের সেবার দাসী হয়ে যাবেন, কিচ্ছু করার দরকার নেই। রোজের সকালবেলা উঠে, সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে যদি বাসি বিছানাতেই যদি মনে হয় আপনি এইটুকু কথা বলতে পারেন, তাতে আপনি 24টা ঘন্টা পরিশুদ্ধ প্রেমময় মিষ্টি আবেগের সঙ্গে 24টা ঘন্টা কাটাতে পারবেন। প্রতিটা দিনের হিসাব প্রতিদিন মিটিয়ে নেবেন, তাহলে সারা জীবনের হিসাব নিয়ে আপনাকে মরতে হবে না। আমরা 8টি প্রহর একদিন করে পাই, দিন 4টি প্রহর আর রাত্রি 4টি প্রহর, এই নিয়ে 8টি প্রহর। 8টি প্রহরের হিসাব যদি 8টি প্রহরের মধ্যে মিটিয়ে দেই, তাহলে শেষের দিকে গিয়ে আমাদেরকে অত কাঁদতে হয় না। মুনি ঋষিগণ বলেছেন, মায়ের গর্ভে যখন আমরা জন্ম নিই তখন নিঃশব্দে জন্ম নিই, সেখানে কিচ্ছু বোঝা যায় না। যখন মায়ের গর্ভে সন্তান জন্ম নেয়, মাও পর্যন্ত টের পায় না যে ছেলে আমার কবে এলো, বুঝতে পারে না। তাহলে যেমন জন্ম নেওয়ার সময় নিঃশব্দে জন্মগ্রহণ করে, তেমন এমন সাধনা তুমি প্রত্যেক দিন করে যাও, যেদিন তোমার মরণ হবে সেদিন তুমি নিঃশব্দে বেরিয়ে যাবে। এত ছটফট, এত কান্না, এত জ্বালা, এত যন্ত্রণা কিচ্ছু পেতে হবে না। তুমি নীরবে এসেছো, নীরবে যাবে, মাঝখানে শুধু ভজনটা ঠিক রাখতে হবে। সেই ভজনটাই দেখার জন্য আমাদের মুনি ঋষিদের আগমন। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে চৈতন্যদেব সম্পর্কে জানলেই আমাদের আসল জানা হয়ে যায়। চলো শুরুতেই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, হরি 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 গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লগ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লগ গৌরাঙ্গের নাম রে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একটু আসতে মায়েরা, আস্তে ভাইবসটা কমিয়ে। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা কিন্তু প্রত্যেক দিন সকালবেলা যখন হয়, যাদের বাড়িতে দেখবেন গরু বাছুর আছে, ছাগল আছে, পাখি আছে, বা কুকুর পোষা আছে, বা বিড়াল পোষা আছে, দেখবেন ঠিক ভোর 4:30 থেকে 5টি যখন বেজে গেল, আপনি গোয়াল ঘরে গিয়ে দেখবেন গরুগুলো কিন্তু ঘুম থেকে সম্পূর্ণ জেগে পরিষ্কার হয়ে গেছে। গরু বাছুর কেউ 4:30 থেকে 5টা বাজলে আর ঘুমায় না। পাখিগুলোর দিকে তাকিয়ে দেখবেন ভোর 4:30টার পরে ঘুম ভেঙে যায়। কুকুর বিড়ালগুলোকে তাকিয়ে দেখবেন ঘুম ভেঙে যায়। কিন্তু মানুষ ভোরের বেলা বেশি করে ঘুম দেয়। যে সংসারে ব্রহ্ম মুহূর্তে ভগবানের ধ্বনি হয়, সেই সংসারে ত্রিতাপ জ্বালার কণা মাত্র লক্ষ্য করা যায় না। ত্রিতাপ জ্বালা কাকে বলে? এখানে প্রত্যেকটি মানুষ ত্রিতাপ জ্বালা যে কোনো জ্বালার মধ্যে কিন্তু আছেই আছে, এটা গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারে।
আধি ভৌতিক, আধি দৈবিক, আধি আধ্যাত্মিক, এটাকে বলছে ত্রিতাপ জ্বালা। প্রত্যেকটা মানুষ তিন রকমের জ্বালার সঙ্গে যুক্ত হয়ে থাকে, আর ত্রিতাপ জ্বালা থেকে সম্পূর্ণ মুক্তি লাভ করা একমাত্র কৌশল ব্রহ্ম মুহূর্তে তোমাকে ভগবানের নাম অমৃতের মধ্যে মাখামাখি হয়ে থাকা। যে ব্রহ্ম মুহূর্তে ভগবানের নাম অমৃত আস্বাদন করেন তার ত্রিতাপ জ্বালা কোনোদিন হতে পারে না। ওমা, আপনার জন্ম দেওয়া সন্তানটি আপনার অবাধ্য হয়ে যাচ্ছে, এটাও কিন্তু এক ধরনের ত্রিতাপ জ্বালারই মধ্যে পড়ে। আপনার স্বামী আগে কথা শুনতো, এখন যেন কথা শুনতে চায় না। এই যে স্বামীর কথা না শোনা, স্বামী স্ত্রীর কথা না শোনা, সংসারের মধ্যে একে অপরের সঙ্গে একটা ঠান্ডা গরম লড়াই তৈরি হওয়া, এই প্রত্যেকটি কিন্তু একটা ত্রিতাপ জ্বালারই মধ্যে পড়ে থাকে। কিন্তু যে ফ্যামিলির মধ্যে ঠাকুর ঘর নাই থাকুক না কেন, শুধু ব্রহ্ম মুহূর্তে ভগবানের নামটা চলে, সেই বাড়িতে ত্রিতাপ জ্বালা বাইরে দিয়ে ঘোরাফেরা করবে কিন্তু সংসারের মধ্যে ঢুকতে পারে না। কারণ এই সৌরজগতের মধ্যে থাকা আমাদের পৃথিবীর মধ্যে থাকা মানুষ, সেই মানুষের সঙ্গে 9টা গ্রহের একটা কিন্তু সম্পর্ক তৈরি হয়। সেখানে তোমার ভাবনা, তোমার চিন্তা করা, তোমার চলাফেরা, এর সঙ্গেই তোমার উত্থান আর পতন ঘটে। তুমি প্রত্যেকদিন সকালবেলা সূর্য দেবতাকে দেখার পূর্বক্ষণে যে চিন্তা দিয়ে তুমি সূর্য দেবতাকে দর্শন করলে, সেই অনুসারে তোমার 24টা ঘন্টা কাটবে। তাই মুনি ঋষিগণ বলেছেন, একমাত্র তুমি সারাটা দিনও যদি ভগবানের নাম গান না করতে পারো, ব্রহ্ম মুহূর্তে অন্তত ভগবানের নামের সঙ্গে একটু ধ্যান দাও, দেখবে তোমার 24টা ঘন্টা তোমার পরিশুদ্ধ থাকবে। যেটা আগেকার দিনে এককালে আমার ঠাকুরমারা বলতেন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। মানে এটাও কিন্তু একাধারে মহামন্ত্রেরই মতন, মানে আমি ভালো হয়ে চলবো এই আকাঙ্ক্ষা নিয়ে যখন সকাল শুরু করব, তাহলে আমি খারাপ চিন্তা করতে পারবোই না। কারণ আমার মন যেদিকে ছুটতে তৈরি হয়েছে, মন সেদিকেই ধাবিত হবে। তাই সকালবেলা আমার চিন্তাটা যেটা হয়েছে, সেই চিন্তাতেই আমি দিন কাটাবো। তাই প্রত্যেকটা মানুষের লক্ষ্য হবে ব্রহ্ম মুহূর্তে আমার আরাধ্য দেবতার সেবা করা, তারপরে দুপুরবেলা তার সেবা করা, আর সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা প্রদীপ দেব তখন একটা কথা শুধু বলবো। ভক্তমণ্ডলী মায়েরা, বাবা, সন্ধ্যাবেলায় যখন প্রদীপ দেবেন, শঙ্খ বাজাবেন, তারপরে যখন আপনি প্রণাম করবেন, তখন একটা গান প্রত্যেকটা সনাতনীদের গাওয়া অবশ্য দরকার। এটা অনেকেই করে না, কিন্তু যদি করেন অনেক কল্যাণ হবে, অনেক মঙ্গল হবে। আমাদের ধর্মীয় কিছু আচরণ বিধি যদি শুধু মেনে চলা যায়, বিধিগুলো, তাহলে সংসারের রূপটাই বদলে যাবে, জীবনের পরিকাঠামোটাই বদলে যাবে। ছুটে ছুটে জীবন সাজাতে লাগবে না। জীবন বদলানোটা হয় সম্পূর্ণ চিন্তা পরিশুদ্ধ থেকে। আর চিন্তা যদি পরিশুদ্ধ হয় তাহলে তার আবেগটা পরিশুদ্ধ হবে, আর আবেগ যদি পরিশুদ্ধ হয় তাহলে ভগবানের কাছে ডাকলেই ভগবান তাকে কৃপা করবেন। সন্ধ্যাবেলায় আমাদের যেটা কাজ, প্রত্যেকের যেটা কাজ, সেই কাজটা আমাদের মেনে চলতে হবে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় প্রদীপ দেওয়ার সময় যে গানটা গাইতে গাইতে আমাদের সন্ধ্যা প্রদীপটা জ্বলবে, গৌরাঙ্গ বলিতে হবে, রিভাব বেশি দিতে হবে না, সুন্দর করে সাউন্ডটাকে পরিষ্কার করো। পুলক শরীর, এই পদটি খুব বিখ্যাত পদ। একটু মায়েদেরকে বলছি মুখস্থ করে নেবেন, কারোর কাছ থেকে লিখে নিয়ে মুখস্থ করে নেবেন। আর সন্ধ্যাবেলায় তুলসী তলায় বেশি না 5টা মিনিট সময় ব্যয় করে চোখ বন্ধ করে শুধু এই কটা লাইন শুধু আপনি প্রাণ ভরে গাইবেন। 21টা দিন করে যান, তারপরে দেখবেন আপনার মনের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন তৈরি হচ্ছে। সেটা আমি বলবো না। আপনি ভগবানের কাছে ভগবানকে সেবা দিতে গেলে চিন্তা করেন 2 ফোঁটা জল ফেলবো, কিন্তু জল আসে না।
কিন্তু এই গানটা আপনি 21টা দিন করুন, তারপরে ভগবানকে ডাকতে গেলে দেখুন যে আপনার শরীরের মধ্যে পুলক জাগে কিনা, গৌর বলতে গেলে নয়ন ভেজে কিনা, গৌর বলে ডাকতে গেলে হৃদয় সিক্ত হয় কিনা আপনি চিন্তা করবেন। সারা জীবন যেটা করার দরকার, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, তাই গৌর হরি বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর, হরি হরি বলিতে নয়নে বগিনী, বলে আর কাবে তাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই করুণা করিবে, আর কবে নিতাই করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন, কবে হাম গেরি বসে মধুর বৃন্দাবন, কবে হাম গেরি বসে মধুর বৃন্দাবন।